আর দেখো কি এখন আমরা এই বাড়িতে এসেছিলাম তখন অনেকটাই প্রায় সন্ধে সন্ধে হব হব ভাব। তো তখনই দেখলাম যে বগল ফোড়া কপাল ফোড়া ওগুলো স্টার্ট হয়েছে, তারপর ছাপ হতে হতে তো পুরো সন্ধ্যাই হয়ে গেছে। আর সন্ন্যাসী না খুব বেশি জন হয়নি, খুব কম জনই 5-6 জন টাইপের হয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। আর এতদিন আমি প্রচণ্ড শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো তাই জন্য তোমাদের সাথে আমি রেগুলার ব্লগটা শেয়ার করতে পারিনি। আবার এখন ঠিক আছি, এখন থেকে তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আর দেখো ক্রিশকেও একবার ঝাঁপ খাইয়ে এনেছিল, মানে ওপর থেকে না, ওই আর কি শুইয়ে যেটা দেয় ওই ঠাকুরের ওই দাঁড় না কি থাকে না, ওর ওপর শুয়ে দেয় না, তো সেখানে শুয়ে এনেছিল। আর দেখো কি এখন ওখানে প্রসাদ দেয়া চলছে। তারপর আমরা একটু জেঠিমাদের বাড়িতে গেছিলাম, বাড়ি চলে এসেছিলাম। হাই করো, হাই হাই হাই। বলো কেমন আছো? কেমন আছো? ভালো আছো? জিজ্ঞেস করো, বলো ভালো আছো। আর বলো আমি হেয়ার কাট করেছি, হেয়ার কাট দেখাও, তোমার হেয়ার কাটটা দেখাও। ও তুমি দাঁত বেরোছো, দাঁত দিয়েছো? বলো কেমন হয়েছে হেয়ার কাট, জিজ্ঞাসা করো। বলো কেমন হয়েছে হেয়ার কাট। আচ্ছা ফ্লাইং কিসি দাও, দাও দাও দাও। ওলে বাবা রে, বাই করে দাও, বাই বলো, সে বাই বাই, টাটা। জোরে টাটা বলো, জোরে টাটা, জোরে বলো। হ্যাঁ জোরে বলো মা। তুমি ঘুম করছিলে, আর তুমি তুমি এক সাইড জামা পরেছিলে, গরম হচ্ছিল তাই ঠাকুর তলায়। হ্যাঁ, আর তুমি একটু ছাপ খেয়েছিলে। আর কি 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 বলে ছাপ খেয়েছিলে? বাবা তায়ক নাচের চরণের শিবা লাগে বলে ছাপ খেয়েছিলে। কেমন করে ছাপ করে ছাপ খেয়েছিলে দেখাও, টুপ করে। আচ্ছা আর বাই করে দাও, টাটা করে দাও সবাইকে। ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো কি এখন রেডি হয়ে, এখন না বাড়ি এসে ইন্ট্রো দিচ্ছি, যাওয়ার সময় রেডি হয়ে গেছিলাম। এই শাড়িটা মায়ের শাড়ি, এই শাড়িটা পরে গেছিলাম ঠাকুরতলায়। ওই বাড়ি আসলে আজকে ছাপ যে পুজোটা থাকে সেই পুজোটাই ছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম, মানে আমরা সবাই আর কাকিমারা সবাই, কাকু যায়নি আর আমাদের বাড়ি থেকে তো বাবা যায়নি। তো আমরা সবাই গেছিলাম। তো ওখান থেকে ফিরে এসেছি, ফিরে তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি, কারণ কি যাওয়ার সময় একটু সময় ছিল না। ক্রিসের একটু খাওয়ানোর ব্যাপার ছিল, তারপর ও একটু কাশি করছিল, ওষুধ খাইয়ে তারপর নিয়ে গেলাম। আর গরমে তো প্রচণ্ড হেরে গেছিলো। তারপর ওর বাবা এসে বাড়িতে এক্সারসাইজ ওই গেঞ্জিটা নিয়ে গেল, এটাও নতুনই, তো এই জামাটা নিয়ে গেছিলো, দেন ওকে পরিয়ে দেওয়া হয়েছে। তো চলো তোমাদের সাথে আর পরে শেয়ার করছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সবে এক্ষুনি ভোগ জলটা দেওয়া কমপ্লিট হলো, এখন নিচে যাই, চুলটা পুরোটাই ভিজে, বাবাইকে খাওয়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাইকে খুব খুব অভিনন্দন শুভ নববর্ষের। আর ছোটোদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা রইল। সবাই খুব খুব মজা করো, খুব এনজয় করো, বাড়ির বড়োদের সাথে সময় কাটাও, কেউ কেউ বাইরে ঘুরতে যায়, যে যার মতো ভাবে এনজয় করো। আজকে তো আমাদের মঙ্গলবার পড়েছে, তাই সেহেতু নিরামিষ চলছে। তো আজকে আমরা নিরামিষই খাবো, কালকে খাবো সেটা কোনো ব্যাপার না। আর কালকে তো দুপুরেও লাঞ্চে আমরা নিরামিষ খেয়েছিলাম, যেহেতু ছাপ বললাম। রাতে চিকেন এনেছিলো, রাতে চিকেন খেয়েছি যখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে নিরামিষ খাবো, কালকে তো আছে, সময় তো পড়েই আছে খাওয়ার না। তো যেহেতু আমরা মঙ্গলবারটা নিরামিষ খাই, তো সেহেতু আর পয়লা বৈশাখের দিন এত সুন্দর একটা দিনে মঙ্গলবার পড়েছে, তো সেহেতু আমরা ওটাকে মেনটেন করেই চলছি। তো চলো, আর বিকাল সন্ধ্যের দিকে কিছু জনের আসার কথা আছে, তো আমি এটা এক্ষুনি বলছি না, যদি না আসে তাহলে আমি দেখাতে পারবো না। তো সেটাই তোমাদের সাথে তখন শেয়ার করব, কে আসবে না আসবে। আর তো চলো তোমরা তোমাদের মতো এনজয় করো, আর আমরা কী করে সময় কাটাচ্ছি আজকে দিনটা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতো বাই। দেখো কি আমার নিচে ঠাকুর ঘরে আর কি রাম সীতা লক্ষ্মণের যে সিংহাসনটা আছে, সেখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ওপরে এসেছি।
দেখো কি এই ফুলগুলো বাবা মাঠ থেকে এনে দিয়েছে, এই চুপড়ির ফুলগুলো নিচেগুলো ধোয়া হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। আর ওই ফুলগুলো আমি গাছ থেকে তুলে এনেছি। আর এই সাদা টগর ফুল অনেকই ছিল, তবু তুলিনি, যেহেতু বাবা মাঠ থেকে এতটা ফুল তুলে এনেছে, বেকার বেশি ফুল তোলা কী হবে। আর এখানে বাবা মিষ্টি এনে দিয়েছে। আর এই যে চিড়ে মুরগি পাতা, নকুলদানা পাতা সাজছে আমাদের কৌটোটা, সেটা। আর দেখো কি এখন ঠাকুরের বাটা গ্লাস এখনো তোলা হয়নি, আমি তুলবো, তুলে মাজবো, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। ওকে এখনো এতটা ফুল বেঁচে আছে, শুধু রামনারায়ণ ঠাকুরই বাকি আছে দেয়ার, এতটা ফুল আছে এখনো। আর ঠাকুরঘর দেখো কি সুন্দর, কত কত ফুল আছে, সাজানো হয়ে গেছে। আর প্রসাদও দিয়ে দিয়েছি, আর শুধু রামনারায়ণ ঠাকুরের জন্যই প্রসাদটা দেওয়া বাকি আছে। তো চলো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর দেখো তুলসী গাছে জল দিয়ে দিয়েছি, একটু ফুল দিয়েছি, সাজিয়ে দিয়েছি, আর ধূপও দেখিয়ে দিয়েছি। তো চলো আগে রামনারায়ণ ঠাকুরের জন্য ভোগটা দিয়ে আসি। আর দেখো কি এখানে খুব সুন্দর করে সব ফুলগুলো সাজিয়ে দিয়েছি রামনারায়ণ ঠাকুরকে, আর ভোগটাও দিয়ে দিয়েছি। এবার যাই নিচে যাই, নাহলে অনেকটাই দেরি হয়ে গেছে, কৃষের খাবার খাওয়ানোর ব্যাপার আছে। তো চলো একেবারে ডাইরেক্টলি তোমাদের সাথে মেনুতেই শেয়ার করছি। এখানে সব রকমের ভাজা, শুক্তো, শাক ভাতে, আর ডাল ছিল, আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি ছিল, সেটা তোমাদের সাথে দেখা হয়নি। আর বিকালে না আমি আইটেম বানিয়েছিলাম, কি বেশ যেন, জিলাপি। জিলাপিটা না আফটার মেকিং আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, প্রসেসটার সময় তোমাদেরকে দেখালাম। আর তৈরি হয়ে যাওয়ার পর এতটাই মানে তাড়াহুড়ো হয়ে গেছিলো না, আমি মানে তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। তো দেখো এই বোতলের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর তারপর বানিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, একটু মচমচে, গরম গরম মচমচে ছিল, পরে না একটু নরম হয়ে গেছিলো, তবুও দারুণ লেগেছে। আর দেখো এই পুচকুরি আসার কথা ছিল, সঙ্গীতাদির আর কি ছেলে। তো ওর কথাই তোমাদেরকে সকালে বলেছিলাম, দেখো কি কিউট না।